হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছি যে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কেমন যেন একটা ম্যাচে। আর আজকে হচ্ছে রথযাত্রার দিন। তো ভেবেছিলাম রথযাত্রা দেখতে যাব, রথের দড়ি টানতে, বাট এখানে দেখতে পাচ্ছেন যে বসে আছি। তো সেজে গুজে কিছু করার নেই। আর বাইরে এতটাই বৃষ্টি পড়ছে যে কিছু বলার নেই, অনেকটাই মনটা খারাপ, তবুও কিছু করার নেই। তো এখানে বসে বসে বোরিং হচ্ছিলাম, মানে মনে হচ্ছিলো যে কখন ছাড়বে বৃষ্টি। বিকেল থেকে রাত হতে চললো, তবু এখনও বৃষ্টি থামার কোনো নামগন্ধ মানে চিন্তাই নেই যে বৃষ্টিটা একটু থামতেও হয়, মানুষ রথের দড়ি টানতেও যাবে। তো যাই হোক, এখন বাজছে 8টা। তো 8টার দিকে একটু একটু কমে আসছিলো বৃষ্টিটা, তো মনে একটু ফুর্তি জাগছিল। সেই 6টার থেকে সেজেগুজে বসে আছি। আর এখানে দেখতে পাচ্ছ বরবাবু শুয়ে আছে নিজের ইচ্ছে মতো। তারপর বৃষ্টিটা থেমেছিল, তো আমরা গেছিলাম টোটোতে করে। তো একটুখানি থেমেছিল, আবার পড়ছিল বৃষ্টি। তো ওই ভিজে ভিজেই গেছিলাম আর কি, টোটোতে করে গেছিলাম, সেরকম জল পাইনি, তো সেরকম ভিজিও নি। আর এখানে মন্দিরটা দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে সাজানো হয়েছে। তো খুবই মানে মুগ্ধ হয়ে যাচ্ছিলো ভেতরটা দেখে। আর এখানে দেখো রাস্তায় জল। তো আমাকে একজন, আমি এই ভিডিওটা তোলার সময় আমাকে একজন কমেন্ট করলো যে সামনাসামনি, তো তুমি কি রাস্তার জলটা তুলছো সব শেষে? তাই বললাম মানুষকে তো দেখাতেও হবে যে রাস্তায় কতটা জল মানে বয়ে যাচ্ছে। আর এই দেখো আমি, আর এখানে প্রতিটা মানুষ ছাতা নিয়ে। তো যাই হোক, দিনটা বেশ মানে ভালো কাটলো না, রথযাত্রার দিনটা মনের মধ্যে অনেকটাই আশা ছিল। আর এখানে দেখতে পাচ্ছ ছাতা নিয়ে আমরা মেলা ঘুরতে বেরিয়ে গেছি। তো এখানে সবাই মিলে এসেছিলাম। আর এখানে সবারই হাতে একটা করে ছাতা মানে ধরা আছে। একটুখানি কম সম করে মেলাটা ঘুরেও ছিলাম ছাতা হাতেই, তো বেশ মজাও লাগছিল। এই দেখো কি সুন্দর জল হেলিয়ে হেলিয়ে পেরিয়ে যাচ্ছিলাম আমরা। তো এখানে তুমি আপনি দুটোই মিলিয়ে দিচ্ছি, তো কিছু মনে করবে না। তো তুমিটাতে বেশি কমফোর্টেবল, তাই তুমিই বলছি। তো এখানে দেখতে পাচ্ছ যে জল হেলিয়ে পেরিয়ে এলাম, মানে মেলাটা আর কি হালকা করে একটু ঘুরেও ছিলাম। আর এই দেখো আমি ছাতা হাতে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আর মিউজিকের সাথে সাথে দেখতে থাকো, এক্সপ্লেন করার মতো কিছু নেই। তো চলো স্কিপ না করে দেখো। তো বিয়ের পর এটা হচ্ছে মানে সেকেন্ড আমার মেলা দেখা এখানে শ্বশুরবাড়ির। তো বেশ মজা লাগে এখানে মেলাটা, বেশি দূরত্বও নয়, বেশ সামনে, হেঁটেও আসা যায়, আবার টোটোতেও আসা যায়। তো আজকে যেহেতু বৃষ্টির দিন ছিল, তাই টোটোতেই এসেছিলাম। আর এখানে মানে বৃষ্টির কারণে অনেকটাই মেলাটা আর কি ভিড়টা কমই ছিল। তো অনেকেই হয়তো বেড়াতে পারিনি, বা অথবা রথ দেখে অনেকে বাড়ি চলে গেছে, তাই ফাঁকা ফাঁকাই ছিল। আর এখানে অনেক দোকানও বসেছে, আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। আর দেখার মতো সেদিন কিছু ছিল না, বৃষ্টিতে ভালো লাগছিল না। আবারও রেডি হয়ে নিয়েছি, এটা হচ্ছে তার পরের দিনে। বেশ তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, বেশ মানে ওয়েদারটা সুন্দর ছিল, খুব সুন্দর ছিল, কোনো বৃষ্টি টিষ্টি হয়নি সেদিন ছিল রবিবার। তো দেখতে পাচ্ছ একটা গ্রাউন্ড পরে নিয়েছি, মানে গ্রাউন্ড না, এটা শর্ট, একটু ওয়ান পিস বলা যেতে পারে। তো রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 6টা। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো আজকে, পরের দিকে যদি বৃষ্টি হয়। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছ মেলাতে ঢুকতে না ঢুকতেই এই মানে নানা রকমের পাখি ছিল। আর এখানে ময়ূরগুলো দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে, তো অনেকটাই সুন্দর লাগছিল ময়ূরগুলো দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ আমি, আর ময়ূরগুলো হচ্ছে 40 টাকাতে দিচ্ছিল, একটার দাম হচ্ছে 40 টাকা। আর নর্মাল যে সকল পাখি টাখিগুলো রয়েছে ওগুলো 30 টাকা এক পিসের দাম। তো অনেকটাই বেশি দামটা লাগছিলো আমার। তো জোড়া যদি 50-এ দিত খুব ভালো লাগতো। তো যাই হোক, দিচ্ছিল না, কোনো মতেই দিতে চাইছিল। আর এখানে দেখতে পাচ্ছ নানা রকমের দোলনা বসে গেছে, মানে চড়ক যেগুলো বলে। তো ব্রেক ডান্স বসেছে, বাচ্চাদের যে গাড়ি গোল গোল ঘুরে ওটা বসেছে, কি বলে আমি জানি না। আর এখানে ট্রেনটাও বসেছে। আর এখানে এই বাচ্চাগুলো ঘুরছিল, কী সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছিলো দেখতে, তাই ক্যাপচার করে রাখলাম। তো আমরা আগেই গেছিলাম, আর বরমশাই একটুখানি পরে এসেছিলো মেলাতে, কারণ ও গেছিলো ওর কাজে। তোকে বললাম তুমি পরে এসো। তো দেখতে পাচ্ছ আজকে আনফর্চুনেটলি ম্যাচিং হয়ে গেছে ড্রেস আমাদের, বাট ও ছিল একদম, ওর জামা পুরো ভিজে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা লটারির মতো বসেছে, আর এখানে ও নিয়ে নিয়েছে 4টে লটারি 5 টাকা করে। তো চলো দেখা যায় কি পড়ছে। তো সবার ফার্স্টেই পড়ে গেছে সাবানের যে সাবান রাখা সেটা, দেন পড়েছিল হচ্ছে এখানে ব্রাশ রাখা একটা,
তো অনেকটা স্পিডে হয়ে গেছে, তোমরা জানি না কতটা বুঝতে পারলে। দেন পড়েছে হচ্ছে মিনি ঝুড়ি, মানে ছোট্ট একটা ঝুড়ি, আর একটা পড়েছিল এখানে ধারাপাতের বই। তো ভালোই, খারাপ ছিল না। দেন চলে এসেছিলাম বাড়ি। আর তারপরে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা সাড়ে 9টার দিকে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো দেখতে থাকো। এরপরেও আমরা তারপরের দিনেও গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। তো আজকে হচ্ছে উল্টো রথ। তো মাঝে আরও 2-3 দিন মেলাতে মানে গেছিলাম আর কি, সেগুলো আর শেয়ার করা হয়নি। প্রতিদিন একই জিনিস কত আর দেখাবো তোমাদের, সেই জন্য আর সেইভাবে শেয়ার করিনি। তো দেন চলে এসেছি মেলাতে, দেখতে পাচ্ছ সেই একই জায়গা। প্রায় 5 দিন মতো মেলা ঘোরা হয়েছে। তো আজকে হচ্ছে উল্টো রথের দিন, শেষ দিন না, আরও 2-3 দিন হয়তো মেলাটা থাকবে। তো জানি না কতটা আসতে পারবো কি না, সেই জন্য উল্টো রথের দিন চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা মালা দেখছিলাম, খুব ভালো লাগছিলো, আমি মালাটা নিয়েওছি। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব পরের ভিডিওতে। আর এখানে দেখো ঠাকুর আসছে। তো এটা তোমাদেরকে বুঝিয়ে বলি, এটা হচ্ছে মন্দিরে যে ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম প্রথম দিনে, তো সেখান থেকে আজকে রথে চাপানো হবে ঠাকুরটাকে উল্টো রথের দিন। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এটা মন্দির থেকে খানিকটা দূরে, মানে রাস্তার ওপাশে রথটা রাখা ছিল, যেটা কাঠের রথ আর কি বানানো হয়েছে। তো সেটাই ঠাকুরকে নিয়ে আসছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এইসব জিনিস দেখলে অনেকটাই মনটা ভালো হয়ে যায়। মানে এই প্রথমবার আমি এইভাবে ঠাকুরকে রথে চাপাতে দেখলাম, তাও সামনে থেকে দেখতে পাইনি। তো যাই হোক, দূর থেকে দেখলেও দেখলাম এইভাবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি। রথটা তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় হয়ে গেছিলো। তো মানে সামনে যাওয়াই যাচ্ছিল না। তো রথটা সেভাবে ক্যামেরাতে ফোকাসও নিচ্ছিল না যে তোমাদের দেখাবো, পুরো লাইটটাই আসছিল। সাইডে দেখতে পাচ্ছ, এই যে এই সাইডে পুরো লাইট দেখাচ্ছে। আর এতটাই ভিড় যে সামনে যেয়ে তুলবো, ফটোতেও ভালো আসছে না, কিছুতেই কিছু হচ্ছিল না। তাই যাই হোক, তখন আমার মনটা একটুখানি খারাপ হয়ে যাচ্ছিলো যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না রথটা কেমন সাজিয়েছিল। বাট আমার সামনে থেকে আমি দেখতে পেয়েছি, এতে অনেক মনটা খুশিও লাগছিলো। তো খুব সুন্দর সাজিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছ কত লোক, মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। আর লোকের ভিড়ে ঢোকাও যাচ্ছিল না। আর এখানে রথটা মানে অনেকটাই আস্তে আস্তে এগোচ্ছিলো, টানা হচ্ছিলো রথটা, ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না, খুবই আস্তে আস্তে এগোচ্ছিলো। আর এখানটা দেখতে পাচ্ছ হালকা ফোকাস নিয়েছে। তো যাই হোক, এই প্রথমবার আমি রথ টানা দেখলাম, মানে বড় রথ আর কি। ছোট আমাদের ওখানে তো ছোট ছোট রথ আমি দেখেছি, টেনেওছি, বাট এবারে টানার সৌভাগ্যটা হয়নি। বাট দেখলাম সামনে থেকে, খুব ভালো লাগছিলো। আগের বছর যেহেতু দেখতে পাইনি, প্রথম বিয়ে হয়েছিল প্রথম বছর, তো সবাই বারণ করেছিল, সেখানে দেখিনি। তো এই বছর চলে এসেছি, তাও মানে রথের দিন তো দেখতে পাইনি, তাই আজকে উল্টো রথের দিন একটুখানি দেখতে পেলাম। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা রথটা এবারে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, বেশ ভালো লাগছে দেখতে। আর অনেকটাই ভিড়, আর মেলাও সাইডে সাইডে বসেছে, দেখতে পাচ্ছ। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমার সাথে একটা কথা শেয়ার করি, যেটা তোমরা হয়তো অনেকেই কমেন্টে তোমরা বুঝতে পারবে। তো প্রবাসী ঘরকন্যার মতো প্রথম দিকে শুরু করার চেষ্টা করেছিলাম, বাট আমার এই ক্যারকেরে গলা নিয়ে ওনার মতো যে কোমল একটা ভয়েস, সেটার হয়ে উঠলো না। তো এখানে বড়মাশাইকে দেখো বেলুন ফাটাতে, এটার একটা ওর মানে নেশা, মেলা গেলে ও ভালো লাগা আর কি, নেশা নয়, ভালো লাগা। তো যাই হোক, আমি ওইটাতে ওর সম্মতি দিই, ওর যেটা ভালো লাগে ও সেটা করবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রবাসী ঘরকন্যার মতো করার চেষ্টা করেছিলাম ভয়েসটা, বাস আমার এই ক্যারকেরে গলা দিয়ে হয়নি। আর এখানে দেখো বড়মশাই এতটাই ভিড় ছিল, হাত ছাড়েনি। যাই হোক, ভালো লাগছিলো খুব নিজেকে। তো চলো, ওনার মতো মানে আমার যোগ্যতা নেই, বাস ওনার ভয়েসটা এতটাই ভালো লাগে আমার, যে কিছু ওনার ভিডিও ভয়েস এতটাই ভালো লাগে যে কিছু বলার নেই। সেই জন্য ভেবেছিলাম একটু ওনার মতো করে চেষ্টা করেছিলাম। তো কপি নয়, চেষ্টা, মানুষ তো মানুষকে দেখেই শেখে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে কমেন্টে জানাও, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও।
আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।